আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ইয়েস স্যার। এরপরে কোনো যে কল ড্রপ হয়ে গেলে বা কোনো সমস্যা হলে এটা জানাতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে আমাকে কল করতে গেলে হোয়াটসঅ্যাপে অবশ্যই আমাকে জানাবো। ইয়েস স্যার। ওকে। তো আমরা গতদিন যতটুকু পড়ছি সেটা হচ্ছে আমরা অলরেডি এটা বাকি ছিল। এই পোর্শনটা আমরা লাস্ট ফিজিক্যাল ক্লাসে আমরা এই পোর্শনটা করে ফেলছি। আমরা তারপরে চ্যাপ্টার 5 শুরু করছিলাম। চ্যাপ্টার 5-এ আমরা যেটা পড়ছি যে লেয়ার 5-এ আমরা নেটওয়ার্ক লেয়ারে আমরা কি করি, লেয়ার 3 সেটাই আমরা দেখছি। এবং সেটার কি কি স্টেপ গুলো আছে সেটা আমরা মোটামুটি একটা ওভারভিউ করতাম। আমরা লজিক্যাল অ্যাড্রেসিং মনে করি, রাউটিং করি, তারপর প্যাকেট ফরওয়ার্ডিং, ফ্র্যাগমেন্টেশন রিস্যাম্বলিং, তারপরে এরর হ্যান্ডলিং এন্ড কনজেশন কন্ট্রোল। হ্যাঁ, এই এই কাজগুলো আমরা করি হচ্ছে তোমার ইয়েতে নেটওয়ার্ক লেয়ারে। আচ্ছা, তো এখানে প্রথমে আমরা আসলাম হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসিং। লজিক্যাল অ্যাড্রেসিংটা আমরা অলরেডি পড়ছি যে আমরা আইপি অ্যাড্রেসিং এর মাধ্যমে লজিক্যাল অ্যাড্রেসিং করে থাকি। আইপি অ্যাড্রেসটা কি জিনিস? আইপি অ্যাড্রেস হচ্ছে ইউনিক্যালি একটা ডিভাইসকে আলাদা করে চেনার জন্য যে একটা বলে অ্যাড্রেসিং বা আইডেন্টিফাইং একটা মেকানিজম আছে, দ্যাট ইজ কল আইপি অ্যাড্রেস, দ্যাট মিনস ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ঠিক আছে? তো আইপি অ্যাড্রেসের ভার্সন আমরা দুইটা জানি, একটা হচ্ছে আইপি ভার্সন 4, একটা আইপি ভার্সন 6, যেটা আমরা অলরেডি জানছি। কতদিন আমরা আইপি হেডারটা আমরা পড়ি নাই। তো আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা ট্রান্সমিশনের যে কোনো জিনিসের যে কোনো অংশেরই আমরা একটা করে হেডার পড়ি। আমরা এর আগে অনেকগুলো হেডার পড়ছি। তো এই আইপি ভার্সন 4 এবং ভার্সন 6 দুটারই হেডার আছে। হেডার মানে হচ্ছে কোনো একটা ডাটা প্যাকেটের মধ্যে যদি কোনো ট্রান্সমিশন হয় সেক্ষেত্রে যে প্রোটোকলটা ফলো করা হয় সেই প্রোটোকলটা হেডার থাকে। ঠিক আছে? যে এই হেডারটা হচ্ছে আইপি ভার্সন 4 এর জন্য হেডার হচ্ছে এটা। এই আইপি ভার্সন 4-এ আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে স্ক্রিন? জি স্যার, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে। 32 বাইটের একটা আইপি হেডার থাকে, 32 বাইট। হ্যাঁ, তো সেখানে তোমার হচ্ছে ভার্সন থাকে, আইএইচএল থাকে, ডিএস, এই বিভিন্ন ধরনের হেডারের অংশ থাকে আর কি। তো এগুলোর প্রত্যেকটা কি জিনিস না জিনিস আমরা একটু জানি, দেখি। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আইপি ভার্সন 4-এ যেটা হেডার সেটা দেখো যে ভার্সন 4 এর মধ্যে ভার্সনটা থাকে সেটা সাইজ হচ্ছে 4 বাইট। মানে কত ভার্সন, ভার্সন 4 না ভার্সন 6? যদি ভার্সন 4 হয় তাহলে ভার্সন 4 এর প্রত্যেকটা হেডারের মধ্যে অলওয়েজ 4 থাকবে। আচ্ছা, হেডার লেন্থ কত সেটা হচ্ছে 4, লেন্থ অফ দ্য হেডার ইন 32 বিট ওয়ার্ড। 32 বিট ওয়ার্ডের মধ্যে কত লেন্থ সেটা দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, টাইপ অফ সার্ভিস, কি ধরনের সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস অর ডিএসসিপি। ডিএসসিপি জিনিসটা কি এটা আমরা কিছুটা অনেকে জানি, বাট এটা নিয়ে ডিটেলস আমরা পরে জানবো। ঠিক আছে? তো আপাতত কোয়ালিটি অফ সার্ভিসটা মেনশন করা থাকে সার্ভিসে। টোটাল লেন্থ হচ্ছে হেডার পাস ডাটা হচ্ছে 16 বিট, আর আইডেন্টিফিকেশন 16 বিট। এই দুটো মিলে হচ্ছে 32। ঠিক আছে? ইউজ ফর প্যাকেট রিঅ্যাসেম্বলি। আচ্ছা, ফ্ল্যাগ হচ্ছে তিনটা ফ্র্যাগমেন্টেশন কন্ট্রোল করার জন্য। ফ্র্যাগমেন্টেশন কন্ট্রোল মানে যদি ভাগ করা থাকে সেক্ষেত্রে সেটা কন্ট্রোলিং এর জন্য আমাদের তিনটা ফ্ল্যাগ থাকে। ফ্র্যাগমেন্টেশন অফসেট থাকে, পজিশন অফ ফ্র্যাগমেন্টেশন, টাইম টু লিভ মানে এই প্যাকেটটার লাইফ টাইম। ঠিক আছে? লিমিট প্যাকেট লাইফ টাইম। ঠিক আছে? প্রোটোকল কোনটার কত সাইজ এটা প্রোটোকলে দেওয়া আছে। প্রোটোকলের মধ্যে টিসিপি কন্ট্রোল, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল আছে, ইউডিএম ইউডিপি আছে। তো এগুলো কোনটা সেটা এই প্রোটোকল ডিফাইন করা থাকে। এটা চেকসাম মানে হচ্ছে এরর চেকিং যে একটা মেকানিজম, সেটা থাকে হচ্ছে 16 বিটের। আচ্ছা, সোর্স আইপি অ্যাড্রেস থাকে 32 বিটের, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস থাকে 32 বিটের। ঠিক আছে? এই হচ্ছে মোটামুটি হেডারের সাইজ। আর আইপি ভার্সন 6 এর মধ্যে এই সবকিছু মোটামুটি একটু বড়, মোটামুটি সেম টাইপেরই, কিন্তু সাইজ গুলো বলতে পারে। মানে এখানে দেখো সোর্স অ্যাড্রেসটা হচ্ছে 128 বিটের, ডেস্টিনেশনটা 128 বিটের। ঠিক আছে? এটা একটু বড়, মোটামুটি অনেক কিছু বড় আছে বাট জিনিসগুলো। আর এখানে যেটা হচ্ছে বেসিক ডিফারেন্স, যেটা ক্লাসে আমি বলছি যে আইপি সেকটা ইয়েটা ম্যান্ডেটরি, আইপি ভার্সন 4-এ ম্যান্ডেটরি না। ঠিক আছে? বাট আইপি সেক সিকিউরিটিটা ম্যান্ডেটরি হচ্ছে ভার্সন 6-এ। এই হচ্ছে মোটামুটি আইপি ভার্সন 6 আর ভার্সন 6 করে একটা পরিচিতি, হেডারের পরিচিতি। এবং এই হেডারের পরিচিতি অনুযায়ী দুটার মধ্যে কি ডিফারেন্স কি কি সেটা আমি মেনশন করে দিয়েছি এখানে। এটা আলাদা করে বলার কিছু নেই, এটা পড়ে ফেললে হবে। কোশ্চেন আকারে আসতে পারে, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আইপি ভার্সন 4 এন্ড আইপি ভার্সন 6। তো এখান থেকে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবো। ঠিক আছে? তো এটাই গত ক্লাসে ডিটেলস আমি দেখাইনি, এটা আজকে দেখালাম, এছাড়া আমরা করে ফেলছি। আচ্ছা, এখন একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে ক্লাসফুল আইপি অ্যাড্রেস আর ক্লাসলেস আইপি অ্যাড্রেস। এই জিনিসটা কি? ঠিক আছে? সেটা আমরা জানি।
কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। আচ্ছা, আমরা যে আইপি অ্যাড্রেসিংটা পড়ছি সেটার কয়টা ক্লাস আছে? যেটা আমরা লাস্ট সেমিস্টারে পড়ছি কয়টা ক্লাস? 3টা। না, 5টা ক্লাস হচ্ছে, 5টা, এ বি সি ডি আর ই। ঠিক আছে, এ বি সি এই 3টা ক্লাস হচ্ছে পাবলিক ক্লাস, পাবলিক আইপি হিসেবে ইউজ করা হয়। ঠিক আছে, আর 2টা আছে ডি আর ই। ডি ইউজ করা হচ্ছে তোমার কি জন্য? ডি ইউজ করা হচ্ছে তোমার মোস্ট প্রবাবলি ডিটা ইউজ করা হয় তোমার হচ্ছে মাল্টিকাস্টের জন্য। আর ইটা হচ্ছে ইউজ করা হয় তোমার হচ্ছে ইয়ের জন্য, কি বলে, মানে রিসার্চের জন্য। এই দুইটা দুইটা ক্লাস আমরা রিজার্ভ করে রাখছি। মানে যারা আইপি প্রবর্তক, যারা আইপি ডিফাইন করছে ওয়ার্ল্ড ওয়াইড, তারাই এটা দুটা রিজার্ভ করে রাখছে। আর বাকি 3টা করে দিচ্ছে পাবলিক আইপি, কেউ টাকার বিনিময়ে আইপি অ্যাড্রেস কিনে ইউজ করতে পারবে। ঠিক আছে, তো আমরা যে আইপি অ্যাড্রেস আগে ইউজ করতাম সেটা হচ্ছে যে ক্লাস এর একটা আইপি বা ক্লাস সির একটা আইপি। আমরা যেটা শুনছি যে আইপি অ্যাড্রেসে যদি আমরা ভার্সন 4 দেখি, তাহলে ভার্সন 4 এ আমরা দেখছি হচ্ছে কি, ভার্সন 4 এ আমরা কি দেখছি? ভার্সন 4 এ দেখছি যে আমরা, এটা হচ্ছে যে একটা, দুইটা, তিনটা, চারটা অক্টেট থাকে। অক্টেট মানে হচ্ছে 8 বিটের এক একটা নাম্বার থাকে, রাইট? 8 বিটের নাম্বার বলতে আমরা কি বুঝি? এনিওয়ান? গত ক্লাসে আমি দেখাইছি, কিন্তু আজকে এটা নিয়ে আমার ডিটেইলস পড়বো, যার কারণে আমরা একটু দেখতেছিলাম আর রিভিউ করতেছিলাম। 8 বিটের অ্যাড্রেস মানে কি? 8 বিট মানে কি? 0 1 এ কম্বিনেশনে আটটা জি স্যার, আটটা 8টা বিটের 1। নাম্বার। ঠিক আছে, হয় 8টা 0 থেকে শুরু হবে, হ্যাঁ, এবং 8টা 1 এ যায় শেষ হবে। এটা হচ্ছে তোমার 8 বিট। এটা প্রত্যেকটার জন্য। ঠিক আছে, তো শুরু হবে রাইট থেকে লেফট। সবচেয়ে রাইটেরটা হচ্ছে লেফট, মোস্ট মোস্ট লিস্ট সিগনিফিকেন্ট, আর হচ্ছে সবচেয়ে বাম দিকেটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট। ঠিক আছে, তো এটা অনুযায়ী আমরা 3টা ক্লাস পড়ছি, ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি। আমরা জানি যে একটা আইপি অ্যাড্রেসের মধ্যে একটা নেটওয়ার্ক পার্ট থাকে, একটা হোস্ট পার্ট থাকে, এটা অলরেডি আমরা জানি। তো ক্লাস এ এর হোস্ট পার্ট আর নেটওয়ার্ক কোনটা? যেটা ক্লাস এ আইপি। ঠিক আছে, তার মধ্যে ক্লাস এর হচ্ছে কি, শুধু এইটা হচ্ছে কি পার্ট? নেটওয়ার্ক পার্ট। রাইট, মনে আছে? তার মানে এই প্রত্যেকটা নাম্বারের কম্বিনেশনে আমি একটা করে হোস্টের আইডি পাবো। আর এটা পাবো হচ্ছে নেটওয়ার্কের আইডি। মোস্ট খুব নর্মাল ভাবে বললে হচ্ছে নেটওয়ার্ক মানে হচ্ছে গ্রুপ। এক একটা গ্রুপের আন্ডারে অনেকগুলো ইউজার থাকে, রাইট? এক একটা নেটওয়ার্ক আইডির এগেইনস্টে অনেকগুলো গ্রুপ থাকবে, অনেকগুলো হোস্ট থাকবে, এইভাবে প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে। তাহলে এখানে 0 থেকে 1 পর্যন্ত যদি নেটওয়ার্ক আইডি হয়, তাহলে কতগুলো নেটওয়ার্ক আইডি হবে? 0 থেকে শুরু করে 255 পর্যন্ত, রাইট? মনে আছে সবার? 8টা 1 এর ইকুইভ্যালেন্ট ডেসিমেল কত? জি স্যার, 255। গুড। তাহলে সেই হিসেবে আমরা 0 থেকে 255 পর্যন্ত নেটওয়ার্ক আইডি ইউজ করতে পারি, কিন্তু আমরা প্রথমটা এবং শেষেরটা মানে 0 আর 255 এই দুটো ইউজ করতে পারবো না। কেন কেন পারবো না? কেন? 255 হচ্ছে ব্রডকাস্ট আইপি, আর এটা হচ্ছে নেটওয়ার্ক আইডি, এটা ডিফল্ট ইয়ে আর কি, যার কারণে আমরা এই দুইটা ইউজ করতে পারবো না। এছাড়া এর মাঝখানে মানে 1 থেকে শুরু করে 254 পর্যন্ত প্রত্যেকটার জন্য 254 প্রত্যেকটার জন্য একটা করে আমরা নেটওয়ার্ক আইডি ইউজ করতে পারবো। এবং সেটার এগেইনস্টে এই যে 8টা 8টা 3টা 8টা 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 মানে 3 আসছে 24 বিটের আমরা ইউজার ডিফাইন করতে হবে। 24 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 24 এতগুলো হোস্ট আমরা জেনারেট করতে পারবো প্রত্যেকটা নেটওয়ার্ক আইডির জন্য। তার মানে 254টার জন্য 254 ইন্টু যে 2 টু দি পাওয়ার 24 যতগুলো হোস্ট হবে, এতগুলো হোস্ট আমরা ক্লাস এর আইপির আন্ডারে ইউজ করতে পারবো। ঠিক আছে, এটা গেল ক্লাস এ। এরপরে ক্লাস বি। ক্লাস বির আন্ডারে কি হলো? কোন দুইটা?
কেউ বলতে পারবা ক্লাস বি হলে নেটওয়ার্ক পোর্শন কোনটা আর হোস্ট পোর্শন কোনটা মনে আছে? সে ক্লাস বিতে স্যার প্রথম দুটা নেটওয়ার্ক। ভেরি গুড। ক্লাস বিতে হচ্ছে প্রথম দুইটা নেটওয়ার্ক আর পরের দুইটা হচ্ছে হোস্ট। তো এটা আর বলার দরকার নেই, যেটা কতগুলো হোস্ট হবে, কতগুলো ইকুয়াল সংখ্যক নেটওয়ার্ক আইডি, ইকুয়াল সংখ্যক হোস্ট আইডি হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে গেল ক্লাস সি। ক্লাস সি মানে হচ্ছে তিনটা। এই প্রথম তিনটা হচ্ছে নেটওয়ার্ক আইডি। তার মানে এখানে হোস্টের সংখ্যা শুধু লাস্টের দিকে। তো এখানে হোস্ট কম, নেটওয়ার্ক বেশি। ঠিক আছে? মানে ছোট ছোট হোস্টের সমন্বয়ে ছোট ছোট নেটওয়ার্ক হতে পারবে এখানে। ঠিক আছে? তো এই ক্লাসে ক্লাস বি ক্লাস সির জন্য নেটওয়ার্ক হোস্টের পার্ট। আচ্ছা, আর এইখানে আমরা প্রথমে যেটা শিখছি, আমরা যদি একটা নেটওয়ার্ক আইডি ডিক্লেয়ার করে 10.2.0, রাইট? তো কেননা শেষে এটা তো আমরা যদি ক্লাস, এটা ভুল করলাম আমি ক্লাস সি নেই 192, তাহলে বোঝাতে সুবিধা হবে। কারণ এটা হচ্ছে তোমার আইপি, প্রাইভেট আইপি, এটা আমরা সবাই ফ্রি অফ কস্ট ইউজ করতে পারি প্রাইভেট এর মধ্যে, এই জন্য এটা দিয়ে বেশি এক্সাম্পল দেওয়া হয়। 30, এটা একটা নেটওয়ার্ক আইপি। জিরোটা আমরা ইউজ করবো না, আমরা ইউজ করবো হচ্ছে 1। তাহলে এটার এই পোর্শনটা হচ্ছে নেটওয়ার্ক, এটা হচ্ছে হোস্ট, আমরা বুঝে গেলাম। ঠিক আছে? তো এখানে কতগুলো হোস্ট ইউজ করতে পারবো আমরা? 1 থেকে শুরু করে 55 254। ঠিক আছে? জি 1 স্যার। থেকে শুরু করে 254 পর্যন্ত আমরা হোস্ট ইউজ করবো, মানে টোটালি কয়টা? 254টা হোস্ট অ্যাকচুয়ালি আমরা ইউজ করতে পারবো। ঠিক না? কিন্তু আমার নেটওয়ার্কের সাইজ হচ্ছে মনে করো 5টা। তাহলে বাকি আইপি গুলো কি হবে? এনিওয়ান? আমি একটা নেটওয়ার্ক আইডি ডিক্লেয়ার করলাম এইটা না, 192.168.30। এই নেটওয়ার্কের আন্ডারে হোস্ট হচ্ছে আমার এই 254টা হোস্ট, রাইট? আমার নেটওয়ার্কের সাইজ, নেটওয়ার্কে আমার ইকুইপমেন্টই আছে বা নোড আছে 10টা। তাহলে বাকি 244টা আইপির কি হবে? স্যার, স্যার বুঝে নাই স্যার, কি বললেন স্যার? কোশ্চেনটা হচ্ছে যে আমার এই নেটওয়ার্কটার আন্ডারে আমি একটা নেটওয়ার্ক আইডি ডিক্লেয়ার করছি, যেটা হচ্ছে 192.168.30। এটা একটা নেটওয়ার্ক আইডি। ঠিক আছে? নেটওয়ার্ক আইপি। আচ্ছা, এর এগেইনস্টে হোস্ট কয়টা? 1 থেকে শুরু করে 254। কিন্তু আমি জি যে নেটওয়ার্কটা তৈরি করব, সেই নেটওয়ার্কের জন্য আমার আইপি লাগবে 10টা বা 20টা, সাপোজ মনে করি 20টা আইপি লাগবে, হোস্ট আইপি লাগবে 20টা। তাহলে বাকি যে 244 বা 234টা আইপি, এটা কি হবে? স্যার সাবনেট। এটা সাবনেট হবে, কিন্তু সাবনেট তোমরা এখন পর্যন্ত আসে নাই। আমরা আগে আইপি কিভাবে ইচ্ছা ওটাই বলছি আমি। যে এইটা আমার কি হলো, এটাকে হলো যে এই যে পুরো রেঞ্জ নেটওয়ার্কটা আমার অন্য আরেকটা নেটওয়ার্ক ডিক্লেয়ার করতে চাবে, তাহলে সেক্ষেত্রে সে আর এই নেটওয়ার্কটা ইউজ করতে পারবে না। তাকে ইউজ করতে হবে কোনটা? তাকে ইউজ করতে হবে 31, রাইট? কেননা সে নেটওয়ার্কের এগেনস্টে এই হোস্টে ডিক্লেয়ার করছে। ঠিক আছে? এই এর মধ্যে আর কোনো হোস্টে অন্য নেটওয়ার্কে ইউজ করতে পারবো না, তাকে এই নেটওয়ার্কের আন্ডারে এই 1 থেকে 254 পর্যন্ত আইপি ইউজ করতে হবে। যদি আইপি ইউজ করতে সে না পারে, তাহলে বাকি এই যে 244 বা 234টা আইপি নষ্ট হবে, আনইউজ পড়ে থাকবে, বাট কেউ ইউজ করতে পারবে না। এই ধরনের আইপি অ্যাড্রেসিং কে আগে বলা হতো ক্লাসফুল আইপি অ্যাড্রেস। কি বলা হতো? ক্লাসফুল আইপি অ্যাড্রেস। আমরা ডেফিনেশনটা একটু দেখি। এই যে ক্লাসফুলটা কই গেল? এই যে ক্লাসফুল ক্লাসের ইচ উইথ প্রিডিফাইন নেটওয়ার্ক এন্ড হোস্ট পোর্শন। হোস্ট পোর্শনটা নেটওয়ার্ক পোর্শনটা আগে থেকে ডিফাইন করে, তো ওই হোস্ট পোর্শনটাকে অন্য কেউ আর ইউজ করতে পারে না। এটাই বলা হয়েছে আইপি অ্যাড্রেস স্পেস ইজ ডিভাইডেড ইনটু 5 ক্লাসেস। এটাকেই বলা হয় ক্লাসফুল আইপি অ্যাড্রেস। এটা আগে আমরা জানি নাই, আজকে আমরা জানলাম। আমরা ডিরেক্টলি আইপি অ্যাড্রেসে ক্লাসিফিকেশন করছি যে আইপি অ্যাড্রেস 5টা ক্লাসে ভাগ করা যায়। যে 5টা ক্লাসে ভাগ করার আগে কেন করা হয়, সেটা হচ্ছে বলা হয় না, আমরা ওল্ড মেথডে আগে ক্লাসফুল আইপি অ্যাড্রেস ইউজ করতাম। ঠিক আছে? যেটার মধ্যে আইপি গুলোকে নির্দিষ্ট 5টা ভাগে ভাগ করে ফেলছি, এবং এখানে তোমার
একটা নেটওয়ার্কের আন্ডারে কোনো একটা হোস্টকে অ্যাসাইন করলে যতগুলো হোস্টকে প্রি অ্যাসাইন করে ফেলি সেই হোস্ট গুলোকে অন্য কোনো নেটওয়ার্কে আর ইউজ করা যায় না। তাহলে সেক্ষেত্রে কি হয়, নেটওয়ার্কের সাইজ যদি ছোট বড় হয় বা নেটওয়ার্কের রিকোয়ারমেন্ট যদি কম হয় সেক্ষেত্রে বাকি আইপি গুলো কি হয়, ওয়েস্টেজ হয়। এখন আগে শুধু রিয়েল আইপি যদি কেউ ইউজ করে থাকে তাহলে সেক্ষেত্রে তুমি চিন্তা করো তার একটা নেটওয়ার্ক আছে, যে নেটওয়ার্কের জন্য সে আইপি কিনলো এবং সে প্রত্যেকটা আইপির জন্য সে পে করলো, কিন্তু ওই আইপি গুলো তার আনইউজ করে থাকে, ব্যবহার লাগলো, নেটওয়ার্ক তো ছোট বড় না, যার কারণে এটা খুব এক্সপেন্সিভ হয়ে যায়। এই যেহেতু আইপি সংখ্যাটা প্রথম দিকে মনে হয় না যে লিমিটেড, যখন প্রথম ইন্টারনেট আসে তখন মানুষের কাছে মনে হয়েছে যে এতগুলো আইপি অ্যাড্রেস, নেটওয়ার্ক তো বেশি বড় না বা এত তো আমাদের রিকোয়ারমেন্ট নাই। কিন্তু যখন যত যত দিন যাওয়া শুরু করলো, যত নেটওয়ার্ক বড় হওয়া শুরু করলো, ইন্টারনেটের ব্যবহার শুরু হইলো এবং আরো বড় বড় রিকোয়ারমেন্ট শুরু করলো এখন নেটওয়ার্কের জন্য, তখন কিন্তু আর এই আইপি ভার্সন 4 এ যতগুলো আইপি ব্যবহার করা যায় বিভিন্ন ক্লাস, সেই আইপি আর কি হলো, কাজে মানে আইপি আর তোমার মানুষের কাজ মানে কাজে আসতো না। মানে মানুষজন তোমার কি বলে আরো বেশি আইপি রিকমেন্ড আসতে শুরু করলো, তখন কি করলো, তখন চলে আসলো যে এই ক্লাসফুল আইডিয়াটা আমাদেরকে বাদ দিতে হবে, আমাদেরকে চলে যেতে হবে ক্লাসলেস আইপি। ঠিক আছে, সেটা কি জিনিস, সেটা হচ্ছে যে আমরা যে নেটওয়ার্ক ডিক্লেয়ার করতেছি অ্যাকর্ডিং টু দ্য ক্লাসফুল অ্যাড্রেশন, সেটাকে আমরা তুলে দেবো। আমরা আর ক্লাস মানে পুরো ক্লাসটা আমরা যে ইউজ করব সেই মেকানিজমটা আমরা বাদ দিয়ে আমরা চলে গেলাম ক্লাসলেস আইপি অ্যাড্রেসিং। ক্লাসলেস আইপি অ্যাড্রেসে কি ছিল, কোনো ডাজ নট রিলাই অন ক্লাসেস, এটা এ বি সি ক্লাস এটার উপরে রিলাই করা শুরু করলো না, বললো যে এটা বাদ দাও, কারণ আমার আইপি আনইউজ থাকতেছে, আমি পরবর্তীতে আমাদের আরো নেটওয়ার্ক প্রয়োজন হলে আমরা নতুন করে আমাকে নেটওয়ার্ক ডিক্লেয়ার করতে হচ্ছে, যেক্ষেত্রে আমাদের আইপি অ্যাড্রেসটা কম পড়ে থাকে, এটা ব্যবহার করা মুশকিল হয়ে যাবে। তখন আমরা শুরু করলাম কি, সিআইডিআর ইউজ করা, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। মানে একটা তুমি অলরেডি একটা ক্লাস ডিক্লেয়ার করছো, সেই ক্লাসের আন্ডারে আমি তুমি ডোমেন তৈরি করছো, আরেকটা ছোট নেটওয়ার্ক তৈরি করতেছো, যেটাকে বলা হচ্ছে ইন্টার ডোমেন রাউটিং। তাহলে এটাকেই বলা হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস। এই কথাটা কি বোঝা গেছে? এমনি কারো কোশ্চেন আছে, বুঝতে অসুবিধা হচ্ছে ক্লাস ফুল আর ক্লাস টেস্ট নিয়ে? ইয়েস স্যার, সমস্যা নেই। সমস্যা নেই, মানে বুঝা গেছে। তাহলে আমরা ট্র্যাডিশনাল যে আইপি অ্যাড্রেস ইনিশিয়ালি শিখছি বিভিন্ন ক্লাসে ভাগ করে, দ্যাট ইজ ক্লাস ফুল আইপি অ্যাড্রেসিং। আর এরপরে যেহেতু আইপি রিকোয়ারমেন্ট অনুযায়ী আসতে হচ্ছে ক্লাসলেস আইপি অ্যাড্রেস, যেটা ইউজ করে কি সিআইডিআর, এটা মনে রাখতে হবে, ক্লাসলেস ইন্টার ডোমেন রাউটিং। এই টেকনোলজি ইউজ করে আমরা একটা নেটওয়ার্ককে ভেঙে ছোট নেটওয়ার্কে ভাগ করি। দেখো এটার ক্যারেক্টারিস্টিক কি, ইউজার সিআইডিআর নোটেশনটা কি জিনিস, এই যে /24, এটা কি বোঝায় আমরা এখন বলবো। অ্যালাউজ কাস্টম সাবনেটিং, মানে আমরা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ছোট একটা নেটওয়ার্কে ভেঙে বড় একটা নেটওয়ার্কে ভেঙে ছোট ছোট ভাগ করতে পারে, এটাকে বলে সাবনেটিং। তারপর সাপোর্ট ভিএলএসএম একটা টেকনোলজি। এই ভিএলএসএম কি, এটা কি, এটা আমরা পরে জানবো, আপাতত শুধু এটা এফিশিয়েন্ট ইউজেস অফ আইপি অ্যাড্রেস। ঠিক আছে, আর ইউজ ইন মডার্ন নেটওয়ার্ক, এখনকার নেটওয়ার্ক যেগুলো হয় সেগুলো আমাদের সবগুলো নেটওয়ার্কে আমরা সাবনেটিং ছাড়া কোনো নেটওয়ার্ক এখন নেই। আর সাবনেট মাস্ক ইজ এক্সপ্লিসিট স্পেসিফাইড বাই নোটেশন, যে নোটেশনটা আমরা ইউজ করতেছি /24, এটা দিয়ে। /24 বলতে কি বোঝাচ্ছে, এই যে আমরা একটু আগে যে দেখলাম যে 4টা অক্টেট ইউজ করা হয়েছে, ঠিক আছে, তো এখানে 8, এখানে 8 কত হইলো 24 বা 16, তারপরে এটা 8 24, তারপরে এটা 8 32 বিটের আইপি অ্যাড্রেস। তাহলে আমরা যদি বলি যে এটাকে আমরা সাবনেট মাস্ক কত, এটা কিভাবে বুঝবো আমরা, সাবনেট মাস্কের কাজ কি, ডেফিনেশনটাকে আমরা দেখছি অলরেডি, আমরা দেখছি, তারপর আমরা বলে আসি। সাবনেট মাস্কের কাজ হচ্ছে নেটওয়ার্ক আইডি থেকে হোস্ট আইডিটাকে আলাদা করা, এটা আমরা অলরেডি দেখছি, গত ক্লাসে পড়ছি। সাবনেটের কাজ হচ্ছে সাবনেটের মেইন কাজ হচ্ছে একটা আইপি অ্যাড্রেসকে, একটা আইপি অ্যাড্রেস থেকে তার নেটওয়ার্ক পার্ট এবং হোস্ট পার্টকে আলাদা করা হচ্ছে সাবনেটের কাজ। এটা আমরা দেখছি। Subnet mask. IP masking refers to the use of a subnet mask to determine which portion of an IP address represents the network and which part represent the host. তাহলে এখানে আমরা সাবনেটিং বলতে বোঝাচ্ছে হচ্ছে এটা, দেখো
এই যে আইপি অ্যাড্রেসটা আছে এখানে 255 এর যদি ক্লাস সি হয় তাহলে সাবনেট হবে 255 ডট, দেখতে অনেক কষ্ট, 255 ডট 255, তারপরে হচ্ছে হোস্টের জন্য 0। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা পুরো ব্লক, মানে এটাও বেশি তো নাম্বার জেনারেট করা যাবে না। তো বোঝা যাচ্ছে যে এই পোর্শনটা পুরোটাই হচ্ছে একটা পোর্শন, আর এটা হচ্ছে ওপেন পোর্শন। তার মানে এই পার্টটা আমার হচ্ছে নেটওয়ার্ক, এই জন্য কি করতে হবে, কি করা হয়েছে, ফিক্স করা হয়েছে জাস্ট একটা জালিকার মতো। আমরা যদি নেট ডিক্লেয়ার, নেটিং এর মানে একটা যদি জালিকা দিই কোনো কিছু ছাকার জন্য, তাহলে ছাকের মধ্যে যে জিনিসগুলো দানাদার সেটা কি হবে, উপরে ছাকনির মধ্যে আটকে যাবে, আর যেটা তরল সেটা কিন্তু ছাকনি বেয়ে নিচে পড়ে যাবে। এই সাবনেট মাস্ক কতটা ওইখান থেকে আসে, মাস্ক মানে হচ্ছে মাস্কিং করা, কোনো কিছুর মাঝখানে একটা ব্যারিয়ার দেওয়া, যেন সবাই ওটার মধ্যে দিয়ে পাস করে না যেতে পারে, যারা অ্যালার্ট তারা পাস করতে পারে। সেক্ষেত্রে হোস্টের জন্য যে আমাদের যেই পোর্শনটা আছে সেই পোর্শনটা শুধু আমার ফ্রি থাকবে, আর বাকি যে পুরো পোর্শনটা ব্লক থাকবে। কারণটা কি, কারণ হচ্ছে এটা পুরো একটা নেটওয়ার্ক। এটা কি বলা হয়, সাবনেটিং। সাবনেট মাস্কটা আমরা ইউজ করি এইসব কারণে। তো এখানে সাবনেট মাস্ক, এখানে দেখো যে এখানে ক্লাস সি হলে কয়টা বিট, কয়টা অক্টেট মিলায় তোমার সাবনেট মাস্কটা হচ্ছে, কয়টা অক্টেট? স্যার 3টা অক্টেট। তিনটা অক্টেট। টোটাল অ্যাডিশন রেজাল্ট কত, 24, রাইট? আমরা যদি কোনো আইপি অ্যাড্রেস দেখি যে 192, এই যে এই আইপি অ্যাড্রেস যদি লিখি, তাহলে এখানে যদি লেখা হয়, জিনিস দেখায় এখানে লিখি, এখানে যদি লেখা হয় আমার স্ল্যাশ 24, তার মানে হচ্ছে 24 পর্যন্ত হচ্ছে আমার নেটওয়ার্ক আইডি। তাহলে স্ল্যাশ 24 দ্বারা বোঝা হচ্ছে সাবনেট মাস্ক কত, 225, 225, 225, ঠিক আছে। এখানে যদি থাকতো সাবনেট তোমার হচ্ছে কি বলে মাস্ক যদি থাকতো এখানে 16, তাহলে এটার সাবনেট মাস্ক কত হবে আসিফ? এই আইপিটার সাবনেট মাস্ক কত হবে? স্যার এটা স্যার বলতে দুইটা পারছি। হ্যাঁ ইনিটা বলো। স্যার দুইটা 255। ভেরি গুড, এই দুইটা হচ্ছে সিস্টেমে। এটা কোন ক্লাসের আইপি? স্যার বি। স্যার ক্লাস বি। এই সংখ্যাটা, এই সংখ্যাটা দেখিও না, জাস্ট আমি বলছি, মানে এইখানে যদি থাকে তাহলে সেটা হবে ক্লাস বি। আর এখানে যদি সাবজেক্ট মার্কস থাকে 8, তাহলে কত হবে এটা? স্ল্যাশ 8 যদি থাকে তাহলে কি বুঝতে হবে? ক্লাসে। এই তো, এই হচ্ছে সাবজেক্ট মার্কসের কন্টেন্ট। আর এই যে স্ল্যাশ যে কথাটা আমরা একটু আগে বললাম, সেটার টার্গেটটা মানে মিনিংটা হচ্ছে এটাই, যে স্ল্যাশিং দিয়ে আমরা নর্মালি বোঝাই হচ্ছে সাবজেক্ট মার্কসের দিকে। এই যে স্ল্যাশ 8, দ্যাট মিনস ক্লাস 8, স্ল্যাশ 12, এটা দেখো এটা কিন্তু আর ক্লাস এ বি এর মধ্যে নাই। কারণ হচ্ছে হয় ক্লাস বি হলে 16 হতো, কিন্তু 16 কিন্তু তার মানে হচ্ছে কি, এর কিছু অংশ নেটওয়ার্ক আর কিছু অংশ তোমার হচ্ছে হোস্ট পার্ট আছে একটা অক্টেটের মধ্যে। সেকেন্ড অক্টেট যেটা, এই যে সেকেন্ড যে অক্টেটটা, এটা কিছু অংশ নেটওয়ার্ক পার্ট আছে, কিছু অংশ আছে ক্লাসে হোস্ট আছি। হোস্ট যার কারণে বলা হয়েছে হ্যাঁ ক্লাস 12। তো সাবনেটিং এর জন্য এই জিনিসটা আমাদের দরকার। গণাই কইছি। ঠিক আছে, আমি উপর দিয়ে এটা নিচের দিকে পড়া তো, যার কারণে ওটা এখানে দেখা গেছে। তো এইখান থেকে আসলো আমাদের ক্লাসলেস আইপি এবং সাবনেটিং কনসেপ্ট। আমি এই যে কথাটা বললাম, সিআইডিআর এর ফুল ফর্ম কি? সিআইডিআর হচ্ছে ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। এই যে আমরা যেটা হোস্ট পার্ট আর যেটা তোমার নেটওয়ার্ক পার্ট, এটা আমরা অক্টেট দিয়ে ক্লাস ফুলের মধ্যে ডিফাইন করতাম, কিন্তু ক্লাসলেস আসে কি হলো, সেটা আর অক্টেটের মধ্যে সীমানা থাকলো না। সেটা কি হয়ে গেল, যে আমার যে টোটাল যে 8টা বিট করে আছে প্রত্যেকটার জন্য, তাহলে সেখানে
এখানে দেখি আমরা, এটা হচ্ছে 1 যদি আমার হয় প্লাস 26, তার মানে হচ্ছে প্রথম অক্টেটের সবগুলাই 1, দ্যাট মিনস 255 সবগুলাই অ্যাক্টিভ থাকবে সাবনেট মাস্ক 1 2 3 4 5 6 7 8, এটা গেল প্রথম অক্টেট, রাইট? পরের অক্টেটে সবগুলো থাকবে 1 2 3 4 5 6 7 8, তারপরেরটাও থাকবে 1 2 3 4 5 6 7 8, এটা মানে হচ্ছে 5 সাবনেট মাস্ক যদি আমি ডেসিমেলে লিখি, এটা মানে হচ্ছে 5, ঠিক আছে? এটা মানে হচ্ছে 5, এটা ক্লাসে বুঝতে পারলে ভালো হইতো, অসুবিধা নাই। তারপরে বলছে আরো দুইটা বিট, মানে এই দুইটা 1 থাকবে, তারপরে হবে এটার হোস্ট পার্ট। দেখো তাহলে কটা হলো, 24টার 2টা 26টা মিলে তোমার হচ্ছে নেটওয়ার্ক পার্ট। 1 2 3 4 5 6 7 8, ওকে। তো এই পর্যন্ত কিন্তু আমার নেটওয়ার্ক পার্ট। তাহলে এগুলো তো বুঝলাম 255 252, এইটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে কত পজিশন, 0 1 2 3 4 5 6, 2 টু দি পাওয়ার 6 মাল্টিপ্লাইড বাই 1 প্লাস কত হয়, কেউ একজন হিসাব করে বলো, টু দি পাওয়ার 7 মাল্টিপ্লাইড বাই 1, কত হলো এটা? স্যার কেউ বলেন? স্যার 2 to the power 6 হলে হয় 64 64 প্লাস প্লাস 128 কত হইলো তাহলে? কত হলো তাহলে? স্যার 192 192, রাইট। তাহলে এই 192 হচ্ছে পুরাটা হচ্ছে কি তোমার সাবনেট মাস্ক, ঠিক আছে? এরপরে বাকিটা তোমার হচ্ছে হোস্ট পার্ট, ঠিক আছে? আর আইপি যেটা বলবো সেটা বলবোই। তো এই হচ্ছে তোমার নেটওয়ার্ক। এটা কি করলাম, দেখো ক্লাস ফুল যদি হতো তাহলে কিন্তু এই পুরো পোর্শনটাকে আমার হোস্ট হিসেবে ডিক্লেয়ার করতে হইতো, সেক্ষেত্রে আমার আইপি নষ্ট হইতো। কিন্তু এটা ক্লাসলেস হওয়ার কারণে আমি সিআইডিআর ইউজ করলাম। আর সিআইডিআর এর কারণে হোস্ট পার্টের কিছু অংশকে আমরা নেটওয়ার্ক হিসেবে আমার ইচ্ছা মতো একটা ইন্টার ডোমেন রাউটিং করে ফেললাম, নেটওয়ার্কিং করে ফেললাম, যার কারণে আমার নেটওয়ার্কটা কি হয়ে গেল, অনেক ছোট হয়ে গেল কম্পেয়ার টু দিস ক্লাস ফুল। যার কারণে আমার এই পোর্শনটার কারণে আমার কম হোস্ট লাগলো। যদি এটা যদি আরো বড় নেটওয়ার্ক দরকার পড়ে আমার ছোট নেটওয়ার্ক, যেমন আমার দরকার হচ্ছে 4টা মাত্র নোড একটা নেটওয়ার্কের জন্য, তো সেক্ষেত্রে কি করবো, 4টার জন্য কি হবে, 2 টু দি পাওয়ার 2, রাইট? 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিনস হচ্ছে 4। এই 4টাই হচ্ছে আমার থাকবে ইউজেবল আইপি। তাহলে এটার জন্য কি লাগবে, এই যে পরের যে আরো 1 2 3 4 5, এই পরের যে 5টা, এই 5টা 1 হইতে হবে। ওটাকেও এইভাবে 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 4 করে 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 কি করতে হবে, টোটালটা ভ্যালুটা নিয়ে আসতে হবে। তাহলে হবে মোস্ট প্রবাবলি 250, মোস্ট প্রবাবলি 250 হচ্ছে ওটার ইয়ে হবে। এটা হবে তোমার নেটওয়ার্ক আইডি, এটা সহ বাকির আগে সবগুলো, এবং বাকি হবে 4টা 254, মানে 4টা, এই 4টা হবে ইউজেবল আইপি। তাহলে এই নেটওয়ার্কটা সবচেয়ে ছোট, এতে ছোট নেটওয়ার্কটা যাওয়া যাবে না। দুইটা ইউজেবল আইপি আর দুইটা হচ্ছে একটা ব্রডকাস্ট, একটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে নেটওয়ার্ক আইডি, একটা ব্রডকাস্ট আইডি আইপি। তাহলে এইটা হচ্ছে ছোট ছোট নেটওয়ার্ক। তাহলে এইটা হলে দেখা গেলো আমাদের যে দরকার নেটওয়ার্ক করার জন্য, সেটা দুটা নেটওয়ার্ক, দুটা আইপি হলেই পয়েন্ট টু পয়েন্ট আইপি। আর একটু বড় হয় তাহলে এটা সেক্ষেত্রে কি করবে, আরো একটা অক্টেট মানে আরেকটা জিরো নিয়ে নেবে, আর বাকি বাকি 6টা থাকবে, বাকি 5টা থাকবে তোমার হচ্ছে নেটওয়ার্ক আইডি। যার কারণে দেখো ক্লাসলেস হওয়ার কারণে আমরা
এই যে হোস্ট পার্টটাকে আমরা করতে পারতেছি নেটওয়ার্কেশন। এটা কি বোঝা গেছে? আমরা সাবনেটিং কিভাবে করি? সাবনেটিং নিয়ে তোমাদের একটা ম্যাথ থাকবে, সেই ম্যাথটা আমি ক্লাসে বুঝাবো। হ্যাঁ, বোর্ডে বুঝাতে হবে, এখানে এভাবে লেখা লেখা বোঝানো যাবে না, ওটা আমি ক্লাসে বুঝাবো। ওটা এই লেকচারের শেষে আছে, ঠিক আছে? এই জিনিসটা এটা আমরা এক্সপ্লেন করবো ক্লাসের শেষে। এটা একটা বেসিক ধারণা দিয়ে রাখলাম যে আমরা সাবমিটিং কেন করি এবং ক্লাসলেস আইপিটা আমরা কেন ইউজ করছি। এখন আমরা অ্যাকচুয়ালি ক্লাসলেস আইপি ইউজ করি, আমরা ক্লাসফুল আইপি ইউজ করি না। এটা হয়ে গেছে তোমার পুরো সিস্টেম, আগে ইউজ করা হতো, এখন আর এটা ইউজ করা হয় না। এক্সাম্পল দেখা হলো কি ডিফারেন্স দুটার মধ্যে। তারপর কি আইপি অ্যাড্রেসের ক্লাস আছে, ক্লাসফুলে ক্লাসলেসে কোনো আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশন নাই। সাবনেট মাস্ক এটা ফিক্স থাকে, ঠিক আছে? এটা ভ্যারিয়েবল চেঞ্জ হয় সিআইডি এবং নোটেশন অনুযায়ী। কি হতে পারে, একবার হতে পারে /24, একবার হতে পারে 26, 28, ক্লাস 30। হ্যাঁ, আমরা ইচ্ছা মতো আমি এটাকে মানে করতে পারি, ভ্যারিয়েশন করতে পারি। অ্যাড্রেস অ্যালোকেশন হচ্ছে ইনসাফিসিয়েন্ট, ওয়েস্টেজ হয়, ডেফিনেটলি ওয়েস্টেজ হয়। কারণ যেহেতু পুরো ক্লাসটাকে অ্যাসাইন করে ফেলা হয়, যার কারণে আমরা পরবর্তী অন্য নেটওয়ার্ক ইউজ করতে পারি, যার কারণে এটা ওয়েস্টেজ হয়। আর এটা হচ্ছে এফিসিয়েন্ট, যেহেতু আমরা যতটুকু প্রয়োজন ততটুকু শুধু আমরা ইউজ করতে পারি, যার কারণে ক্লাসলেস অ্যাড্রেসিং এ কোনো আইপি ওয়েস্টেজ হয় না। ডিএলএসএম সাপোর্ট করে কেউ, ক্লাসফুল সাপোর্ট করে না, ক্লাসলেস করে। ফ্লেক্সিবিলিটি লো, এটা হাই। ইউজেস লেগেসি নেটওয়ার্ক ইউজ করা আছে, এখন আর ইউজ করা হয় না, এটা মডার্ন নেটওয়ার্ক। এই হচ্ছে তোমার সিআইডি এর ফুল ফর্ম আমি অলরেডি বলে দিছি, যে অফার সেভারাল অ্যাডভান্টেজ অফ দ্য ক্লাসফুল IP addressing system. It uses introduced to overcome the limitation and insufficiency of classful network. তোমার কোশ্চেন আসতে পারে, what is the advantage over IP addressing by CIDR? CIDR ইউজ করার কারণে কি আমরা অ্যাডভান্টেজ পাচ্ছি, এটা তোমাকে একটু বলে দিতে হবে। এটা আমি এক লাইনে শেষ করছি, তোমার চাইলে 2-3 লাইন অ্যাড করতে পারো বই পড়ে, বাট মূল কথা হচ্ছে এরকম। এখন আসি এআরপি কি জিনিস। অ্যাড্রেস রেগুলেশন প্রোটোকল। তোমরা চাইলে এই পয়েন্ট গুলো নোট আকারে লিখে নিতে পারো, শুধু জাস্ট পয়েন্ট আকারে। এই পুরো পেজটা আমি তোমাদের দিয়ে দেবো, পরে লিখে নিতে পারো। এআরপি ফুল ফর্ম হচ্ছে অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, ইজ ইউজ টু ম্যাপ এন আইপি অ্যাড্রেস টু এ ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস আমরা কোথায় জানি, আমরা ফিজিক্যাল অ্যাড্রেস হিসেবে জানি ম্যাক অ্যাড্রেস। মেশিনে যে অ্যাড্রেসিংটা আমার থাকে ফিজিক্যাল লেভেলে, সেটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস, আর আইপি অ্যাড্রেস হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। তাহলে ম্যাপটা করে মানে আইপি অ্যাড্রেসের সঙ্গে লজিক্যাল অ্যাড্রেসটা মিলানোর কাজই হচ্ছে এআরপি, অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল। এআরপি প্রোটোকলের কাজ হচ্ছে এইটা। when when a device knows the IP address but needs to find the corresponding MAC address to send data, ঠিক আছে? works in IP version 4 এ, ঠিক আছে, কমন ল্যান এনভায়রনমেন্ট। তুমি তোমার পিসিতে যে তুমি একটা নেটওয়ার্কিং করতেছো, নেটওয়ার্কিং এর মধ্যে তুমি তোমার ইচ্ছা মতো একটা আইপি অ্যাড্রেস দিলা 192.168.30.1, 32, 33, 34, তুমি এভাবে অ্যাড্রেস দিলা, ঠিক আছে? সাবমিটিং করে দিলা বা সাবমিটিং ছাড়া দিলা, তুমি করে দিলা। করে দেওয়ার পর কি হলো, এই যে আইপি অ্যাড্রেসটা যে ডিভাইসটা দিচ্ছি, সেই ডিভাইসটাকে চিন্তা হবে। তুমি যে ডিভাইসটাকে তুমি আইপি অ্যাড্রেস দিলা, সেই ডিভাইসটা তো লজিক্যাল অ্যাড্রেস, তার কাছে তার নিজস্ব একটা অ্যাড্রেস হতো, সেটাকে বলা হয় ম্যাক অ্যাড্রেস। তো এই ম্যাক অ্যাড্রেসের সঙ্গে আইপি অ্যাড্রেসটা যদি অ্যাসাইন করে সেই ডিভাইসের জন্য, এটার যে ম্যাপিং সেটাই করা হচ্ছে অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল। If a computer wants to send data 192.168.105, then it uses ARP to ask who has this IP, tell me your MAC address. তো সে রিকোয়েস্ট পাঠাবে এই আইপি দিয়ে, যে এই আইপি তোমাকে দিচ্ছি, যার এই আইপি অ্যাড্রেস যার, তার ম্যাক অ্যাড্রেসটা আমাকে দাও। তারপরে সে পাঠায়, শুরু হয়, ঠিক আছে? আরেকটা আছে হচ্ছে রিভার্স অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল, ইজ ইউজ টু ম্যাপ এ ম্যাক অ্যাড্রেস টু এন আইপি অ্যাড্রেস। আমার হচ্ছে আমার ম্যাক অ্যাড্রেসও জানা, কিন্তু আইপি অ্যাড্রেস কি সেটা আমি জানি না। সেটার জন্য কি করে ভাইস ভার্সা এই আর এ আর পি মানে প্রোটোকলটা প্রয়োজন, মানে এআরপি প্রোটোকল প্রয়োজন, এআরপি ভাইস ভার্সা প্রোটোকলও প্রয়োজন। দুটোকে চিনতে হবে। ইউজেস বাই these days systems or thin clients during boot up to get their IP address. তুমি একটা নেটওয়ার্ক মানে ডিজাইন করলো, যেখানে তুমি আইপি অ্যাড্রেস দিলা, কিন্তু ইনিশিয়ালি যখন এই নেটওয়ার্কটা স্টাবলিশ হয়, তখন কি করে, যে ডিভাইসটা তুমি নেটওয়ার্কে অ্যাসাইন করছো, সেই ডিভাইসটা তার এন্ড থেকে একটা অ্যাড্রেসিং পাঠায়, যে আমার ম্যাক অ্যাড্রেস এটা, আমাকে যে আইপি অ্যাড্রেস দিছো সেই আইপি অ্যাড্রেস সঙ্গে আমাকে ম্যাপ করে দাও, ঠিক আছে? সেই কাজটাই করে হচ্ছে RARP। বুঝা গেছে? এটা কি বুঝা গেছে? RARP আর ARP কাজ কি? এআরপি কাজ হচ্ছে তোমার আইপি অ্যাড্রেস কে ম্যাক অ্যাড্রেস দেওয়া, আর অপোজিট একটা কাজ হচ্ছে ম্যাক অ্যাড্রেস কে আইপি অ্যাড্রেস দেওয়া।
এটা কি কি সাপোর্ট করে? Efficient IP address utilization, classful IPs waste addresses due to rigid class boundaries, এই জন্য আমরা ইউজ করেছি তোমার হচ্ছে classless IP address। তারপর CIDR allows allocation of IP based on actual need, যতটুক প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু CIDR অ্যাপ্লাই করে। CIDR কিন্তু তোমার ইউজ করে না, মানে তোমার হচ্ছে যেটা পুরো ক্লাসটা ইউজ করে না, যতটুকু প্রয়োজন ততটুকুই সে অ্যালাউ করে। Variable length subnet masking, CIDR allows subnet, যেটা বললাম, subnet mask of different sizes within the same network, same নেটওয়ার্কের মধ্যে ভ্যারিয়েবল লেন্থের সে কি করে, নেটওয়ার্কিং অ্যাড্রেসিংটা করে, enabling hierarchical efficient subnetting। ফর এক্সাম্পল, আমি তোমাকে সিম্পলি বুঝাই, আমার একটা পুরো একটা আমাকে নেটওয়ার্ক দেওয়া হলো, সেটা কত নেটওয়ার্ক আইপি টাইপ করা, আমি নেটওয়ার্ক বলতে এখন বোঝা বলছে আইপি, ঠিক আছে? তো এটা এখন থেকে শর্টকাট নাম টার্ম হিসেবে ইউজ করবো। নেটওয়ার্ক বলতে আমরা বুঝবো হচ্ছে একটা আইপি অ্যাড্রেস। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম, যে আমাকে একটা আইপি অ্যাড্রেস দেওয়া হলো 192.168.100.0, এই একটা আমাকে আইপি দেওয়া হলো, ঠিক আছে? এটা প্রাইভেট আইপি, ঠিক আছে? আর আমাকে বলা যে তুমি এই আইপিটা ইউজ করো তোমার নেটওয়ার্কিং জন্য। আর আমার নেটওয়ার্কিংটা তো সরাসরি সব ডিভাইস সবার সঙ্গে কানেক্টেড না, আমার এখানে সেগমেন্টেশন আছে। কিরকম সেগমেন্টেশন আমরা বুঝি, সেটা হচ্ছে এরকম, যে আমার একটা সেন্ট্রাল ডাটাবেস থাকবে, সেন্ট্রাল মানে নেটওয়ার্কিং সিস্টেম থাকবে, যার সঙ্গে প্রত্যেকটা আমি আমরা তোমাদের কলেজের সিস্টেমে বলি যে তোমাদের কলেজে একটা সেন্ট্রাল নেটওয়ার্কিং সিস্টেম আছে, যেখানে একটা সেন্ট্রাল রাউটার, যার কাজ হচ্ছে নেটওয়ার্ক এই কলেজের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো যুক্ত করা। হ্যালো, আমরা কি আছি? জি স্যার, আছে স্যার, আরো 15 মিনিটের সাউন্ড সময় হলো, আছে। আচ্ছা টাইম 15 মিনিট, ওকে শেষ করে দেবো 15 মিনিটের মধ্যে, এটা বোঝানো শেষ করে দেবো। আচ্ছা, তো যেটা হচ্ছে যে আমরা একটা নেটওয়ার্ক ইউজ করতেছি যেটার মধ্যে আমার বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো যুক্ত আছে, তাহলে এই ডিপার্টমেন্টের আন্ডারে মনে করি যদি আমার সাব ডিভিশন দিই, যে আরো কিছু কিছু নেটওয়ার্ক দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে কি হলো, আরো হলো, তবে এখান থেকে মনে করো যে আরো কিছু আমরা ছোট ছোট নেটওয়ার্ক ভাগ করলাম, যেটা বা আরো বড় নেটওয়ার্কে বের করতে পারি আমরা, সেক্ষেত্রে দেখা গেল এইখানটা থেকে এখানে এখানে আরো কানেকশন থাকবে। তো দেখা গেল এই লেভেলে আমাদের আইপি অ্যাড্রেসটা দরকার পড়ছে কত, মনে করো 50-60টা আইপি লাগতেছে, সাপোজ মনে করো, ঠিক আছে? এই লেভেলে আমার কয়টা আইপি লাগতেছে? হুম, কয়টা আইপি লাগতেছে? 3টা। তারপরে এখানে যদি এখান থেকে যদি যে আইএসপি থেকে আমি কানেক্টেড, ওই আইএসপি একটা আইপি দিয়ে রাখছে, তো ওটা বাদ দিলাম, তো আমার এখান থেকে লাগতেছে 3টা আইপি, তারপর এখান থেকে লাগতেছে 50টা আইপি, তারপরে এই 50টা যদি আরো নিচে আমরা সাব নেটওয়ার্ক করি, তাহলে সেক্ষেত্রে দেখা গেলো 100টার মতো করে প্রত্যেকটা সাব নেটওয়ার্ক আইপি লাগে। এখন আমি যদি ইনিশিয়ালি যে 3টা আইপি দরকার, এটার জন্য যদি আমি একটা নেটওয়ার্ক ডিফাইন করে পুরো এইটা, তাহলে সেক্ষেত্রে আমার আইপি ওয়েস্ট যাবে না, হবে কি? কারণ আমি 3টা আইপি ইউজ করবো, এরপরে বাকিগুলো ফেলে রাখবো। তাহলে সেক্ষেত্রে এখানে যদি আমি সাবনেট করে, আমি যদি এইখানে সাবনেটটা করি হচ্ছে 254, না আমরা করলাম এখানে হচ্ছে স্ল্যাশ টুইন স্ল্যাশ স্ল্যাশ 30 করলাম, স্ল্যাশ 30 যদি করি, তাহলে সেটা 24-এর পরে 6 বিট, তার মানে হচ্ছে শেষের দুইটা খালি থাকবে, মানে এখানে 2 টু দি পাওয়ার 0, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস হচ্ছে 1 প্লাস 2 ইকুয়াল টু কয়টা আছে? 3টা আইপি আছে,
এটা ছোট হয়ে গেল, একদম এক্স্যাক্টলি 3টা আইপি আসলো। তো এখানে আমি 3টা হোস্ট ডিফাইন করতে হবে, যেমন স্ল্যাশ 30 যদি আমরা ইউজ করি, আর যদি 29 ইউজ করি তাহলে একটু বড় হবে, ঠিক আছে, 8টা হবে। 29 ইউজ করলে হবে 8টা। তাহলে 8টা হইলে ঠিক আছে, আমার এইটা এখানে 8টা আইপি যথেষ্ট, তাহলে এই নেটওয়ার্কের জন্য আমার 8টা আইপি যথেষ্ট। যার কারণে আমরা এই পুরো নেটওয়ার্কটাকে সাবনেটিং করে নিয়ে গেলাম হচ্ছে স্ল্যাশ 30-তে। স্ল্যাশ 30 নেওয়ার কারণে আমি এখানে ইউজ করতে হচ্ছে 4টা। তারপরে এই যে এই লেয়ারটা, এই লেয়ারে আমি সাবনেটিং করলাম, মনে করো যেটা 50টা লাগবে, তাহলে এমন কিছু করে যেটা আমার 64 আইপি দরকার। 64 আইপি হলে আমার হয়তো বা প্রথম 4টা চলে যায়, তার মানে 4টা 2 to the power something। তার মানে এখানে যদি আমার স্ল্যাশ 26 করি বা 27 করি, তাহলে আমার তোমার হচ্ছে 64টার মতো আইপি যেটাতে আসে সেটা আমরা পেয়ে যাব। তাহলে সেক্ষেত্রে আমার ইন্টারটা একটু বড় হইলো, কিন্তু সেটা কোন লেয়ারে? এই লেয়ার, এই নিচের লেয়ারে, উপরের লেয়ারে কিন্তু দরকার নেই। আর তারপরের লেয়ারে আমার 100 দরকার, তবে সেখানে আমি স্ল্যাশ 20 কি করি, স্ল্যাশ 24 করি। তাহলে সেক্ষেত্রে দেখো, সেম নেটওয়ার্ক আইডি আমরা ইউজ করতেছি, কিন্তু ওটার আন্ডারে আবার ছোট ছোট নেটওয়ার্কে ভাগ করতে হবে। এই পয়েন্টটাকে বুঝতে পারছো সবাই? আমি যেটা বুঝালাম যে আমি হোস্ট সেক্টর মধ্যেই আমার তো একটা পুরো নেটওয়ার্ক আমাকে দিছে, এই পুরো নেটওয়ার্কের আন্ডারে 255টা ইউজেবল আইপি আমি পাবো, এবং এখান থেকে 0 আর 255 বাদ দিলে আমি দিতে পাবো 254টা। এই 254টা আমি আইপি ইউজ করতে পারবো হচ্ছে আমার হোস্টের জন্য, কিন্তু আমি 254টা আইপি ইউজ করতেছি না। কারণটা কি? কারণটা হচ্ছে আমার বিভিন্ন লেয়ারে আইপির দরকার আছে, লেয়ারটা ভাগ করা। এই জন্য আমি কি করতেছি, সাবনেট করে আবার এই হোস্ট পার্টের মধ্যে কিছু নেটওয়ার্ক ঢোকাচ্ছি, যেখানে আমি ছোট 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 নেটওয়ার্ক করে সেখানে হোস্ট দিতে করতেছি। এটাই হচ্ছে সাবনেটিং এর কাজ। এই জিনিসটাই এখানে বলা হয়েছে, যেটা আমরা পড়তেছিলাম, সেটা কি বলতেছিলাম আমরা? আমরা বলতেছিলাম যে সাপোর্ট ভ্যারিয়েবল লেন্থ সাবনেটিং মাস্ক, আর হচ্ছে এনাবল রাউটার এগ্রিগেশন। রাউটার এগ্রিগেশন মানে কি, যে এই যে আমি এখানে যে ভাগ করলাম, এই যে বিভিন্ন যে ভাগগুলো করলাম, এখানে যদি আমি রাউটার বসাই এখন, তাহলে সেক্ষেত্রে কি হবে, নেটওয়ার্ক গুলো আমার রাউটিং করতে হবে। তাহলে এই যখন কোনো ডাটা পাঠাবে, তখন এই রাউটারের মাধ্যমে আমি ডিসিশন নিব যে এই যে 50টা বা 10টা যে নেটওয়ার্ক আমার আছে, এইটা নেটওয়ার্কের মধ্যে কোন নেটওয়ার্কে এই ডাটাটা যাবে, এটা আমি রাউটিং করে বের করবো। তাই রাউটিংটা করতে আমার জন্য কি হবে, ইজি হবে। কিন্তু যদি আমি পুরো ক্লাসটাই যদি আমি ইউজ করতাম, তাহলে সেক্ষেত্রে রাউটিং করাটা আমার জন্য ডিফিকাল্ট হতো, ঠিক আছে? কারণ আমার ছোট ছোট নেটওয়ার্ক হতো না, ছোট নেটওয়ার্ক না হলে আমি ইজিলি সিলেক্ট করতে পারতাম না যে কোন দিকে যাবো। আমি সব দিকেই ডাটা পাঠাতাম, আমার ডাটা ট্রানজেকশন সময় বেশি লাগতো এবং নেটওয়ার্কটা ডিলে হয়ে যেত, নেটওয়ার্ক স্লো হয়ে যেত, ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার সুবিধা ক্লাসের। এই জন্য বলছে এনাবেল রাউটার এগ্রিগেশন। গেলে দুইটা নেটওয়ার্কের স্টেবিলিটি বাড়ে যখন তোমার নেটওয়ার্কে ছোট বড় করা যায়। আচ্ছা, মোর কন্ট্রোল ওভার সাবমিটিং, সাবমিটের উপর কন্ট্রোল করা যায়, এটা তো আমরা বুঝে গেছি যে তোমার রিকোয়ার্ড অনুযায়ী। দেখো এখানে, দেখো রিকোয়ার্ড অনুযায়ী আমরা সাবমিটিং করতেছি। যা দরকার শুধু সেটা +29 +26 যেটা দরকার, যেটা ফিট করে আমার রিকোয়ারমেন্টে, সেই অনুযায়ী আমি করতে পারি, ঠিক আছে? তো এই মোটামুটি হচ্ছে সাবমিটিং, সিআইডিআর, তারপরে তোমার হচ্ছে ক্লাসফুল ক্লাসলেস, আর যে জিনিসগুলো, এগুলো মোটামুটি একটা বেসিক আইডিয়া। এত ডিটেলস আমি না পড়ালেও পারতাম, আমি ওভাবে চলে যেতাম, কিন্তু এটা করলে এখানে এআরপি আর আর এপি ডিফারেন্স দেওয়া আছে, এটা তোমার কোশ্চেন আকার তোমাদের আসবে, আসছে কয়েকবার। আচ্ছা, এরপরে হচ্ছে কোন ক্লাসের কোনটা রেঞ্জ, এটা লাগবে, ক্লাসগুলো ভাগ করছি কোনটা কোন আইপি, ঠিক আছে, এবং কোনটা প্রাইভেট আইপি, এবং সবগুলো রিজার্ভ করা আছে। যেমন ক্লাস সির জন্য দেখো, আমরা জানি যে 192.168.30, এটা হচ্ছে ক্লাস সি এর জন্য রিজার্ভ করা প্রাইভেট আইপি, এটা আমরা সবাই ইউজ করতে পারি ফ্রি অফ কস্টে। এটা ক্লাস বি এর, এটা ক্লাস এ, এগুলো আমরা জানি। তো এটা দেখলাম হোয়াট ইজ আইপি সার্ভে, যেটা আমরা খুঁজতে আগে মাসি, এটা মোটামুটি পড়ে ফেলছি, জানি গেছি। তো এগুলো মোটামুটি আমরা পড়ে ফেললাম। সাবমিটিং এর কাজ, ইটস মেইনলি ইউজ ইন সাবমিটিং, সিকিউরিটি, রাউটিং, এই জিনিসগুলো। সাবমিট মাসটা কেন ইউজ করা হয়, এটা হচ্ছে সাবমিটিং এর জন্য ইউজ করা হয়, সিকিউরিটির জন্য ইউজ করা হয়, আর হচ্ছে রাউটিং এর জন্য, এটা আমরা জেনে গেছি। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে আইপি নেটওয়ার্ক কন্টেক্ট। আমরা আসি আমাদের আমার সঙ্গে কি আছো তোমরা? জি স্যার, আছে স্যার। ওকে। তো এই মোটামুটি হচ্ছে আইপি অ্যাড্রেসের বেসিক, যেটা আমরা গত ক্লাসে শুরু করতাম, আমরা ডিটেলসটা পড়লাম। সাবমিটিং মাস্কের ডিটেলস এখানে দেওয়া আছে, আমি তোমাদের পড়ার জন্য দিচ্ছি।
তো এটা আমরা আলাদা করে সিআইডি, এটা এখন এই নোশনটা কি এটা তোমরা ভুলে গেছো। ক্লাস 8 দ্বারা কি বোঝায়, ক্লাস 6 দ্বারা কি বোঝায়, 24 দ্বারা বোঝা যায়, এটা আমরা অলরেডি জেনে গেছি। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে রাউটিং। রাউটিং কিছু আছে, এই রাউটিং এর পরে আর কিছু কোশ্চেন থাকবে, তারপরে এই চ্যাপ্টার শেষ হবে। মানে গত আগামী ক্লাস এবং তার একটা পর ক্লাস, এইটা হলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টার বা সেকশন 5টা শেষ হবে। এরপরে আমাদের আছে সেকশন 6 আর 7, এই দুটা হলে তোমাদের মোটামুটি কোর্স শেষ। ঠিক আছে, তো হোপফুলি আমার লেকচার গুলো বোঝা যাচ্ছে। আর তোমার যদি লেকচার এখন থেকে তোমার নোট করে ফেলো, না হলে কিন্তু পরবর্তীতে সমস্যায় পড়ে যাবে। আর যেই তোমাদের কিট বা যেই বই আসবে না কেন, সেই বইগুলো ফলো করো। এই চ্যাপ্টারে কি কি কোশ্চেন হতে পারে সেটা আমি তোমাদের কিছু বলে দিচ্ছি, পারলে একটু লিখে নাও। হ্যালো, ইয়েস স্যার। কোশ্চেন গুলো একটু লিখে নিতে হবে কুইকলি। আমি লিখলে সময় লাগবে, তোমার আমি বলতেছি, তোমার পারলে লিখে নাও। প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য ফাংশনস অফ এআরপি এন্ড আরএআরপি প্রোটোকল, ডিস্টিংগুইশ বিটুইন এআরপি এন্ড আরএআরপি। ঠিক আছে, আচ্ছা জাস্ট বাংলা লিখে ফেলতে পারো যে কাকে বলে এবং এটা পার্থক্য। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, মানে এআরপি। ইজ দ্য সাইজ অফ দ্য এআরপি প্যাকেট ফিক্স, এটা তোমাদের বের করতে হবে কোশ্চেন আনসারটা, আমি এটা বলি নাই, এটা কি ফিক্স কিনা। এআরপি প্যাকেট ফিক্স সাইজটা কি ফিক্স না ভ্যারিয়েবল, এটা এটা তোমাদের বলতে হবে, এটা বের করে ফেলতে হবে বই থেকে পড়ে, আমি এটা বলিনি, ইচ্ছা করে বলিনি। তারপর হচ্ছে স্টেট দ্য ফাংশন অফ আইপি প্রোটোকল ইন ইন্টারনেট ওয়ার্কিং প্রোটোকল। ঠিক আছে, ফাংশন আইপি প্রোটোকলের ফাংশনটা কি এটা বই পড়ে বের করতে হবে, কারণ আমরা বিভিন্ন লেকচার ডিসকাস করছি, তো এটা কি কাজ এটা বের করতে হবে বই পড়ে। ডিস্টিংগুইশ বিটুইন ক্লাসলেস এন্ড ক্লাসফুল আইপি অ্যাড্রেস, আমি বেসিকটা বাংলায় বলে দিচ্ছি, তোমরা নিজেরা 2-3টা পয়েন্ট আগে লিখতে পাবা, আমার লেকচার শুরু এটা পাবা। ক্লাসিফাই ডিফারেন্ট ক্লাস অফ আইপি অ্যাড্রেস, যে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি ক্লাসিফাই করতে হবে, কোনটা ক্লাস এ, কোনটা ক্লাস বি, কোনটা ক্লাস সি, কিসের উপরে বেস করে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি করা আছে সেটা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা রেঞ্জ এন্ড অলসো স্পেসিফাই দ্য লিস্ট অফ প্রাইভেট আইপি, যেটা এখনই দেখালাম, প্রাইভেট আইপি গুলো কোন 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 ক্লাসের প্রাইভেট আইপি কোনটা সেটা বলতে হবে। এরপর হচ্ছে আইপি ভার্সন 4 এর হেডার ফরম্যাটটা কি, এটা আমাদের কি কি হিসাবে সেটা বলতে হবে। এটা খুব ফ্রিকুয়েন্টলি কোশ্চেনটা আসে। draw the draw and discuss the field of IP version header format, IP version 6 এবং RP version 4, এই দুটারই হেডার ফরম্যাটটা করতে হবে। ঠিক আছে, অ্যাডভান্টেজ অফ IP version 6 ওভার IP version 4, IP version 4 এর উপরে কি কি অ্যাডভান্টেজ IP version 6 এ আসে সেটা বলতে হবে। ঠিক আছে, আচ্ছা রাইট দ্য অ্যাডভান্টেজেস অফ IP version 4 এবং আচ্ছা এটা তো বলে দিলাম, কোশ্চেনটা বলে দিলাম। আচ্ছা, হোয়াট ইজ দ্য মাস্ক ইন IP version 4 অ্যাড্রেসিং, হোয়াট ইজ দ্য ডিফল্ট মাস্ক ইন IP version 4, ডিফল্ট মাস্ক কোনটা এবং মাস্কিংটা কাকে বলে এটা বলতে হবে। হোয়াট ইজ দ্য পারপাস অফ সাবনেটিং, হাউ ইজ মাস্কিং ইউজ টু সাবনেটিং, সাবনেটিং করার জন্য মাস্কিং কিভাবে ইউজ হয় সেটা বলতে হবে। ঠিক আছে, এরপরে আছে অঙ্ক, এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে বুঝবো, না সাবমিটিং কিভাবে করে সেটা আমরা দেখবো। ঠিক আছে, হোয়াট ইজ দ্য চিফ অ্যাডভান্টেজ অফ সিআইডিআর ওভার দ্য অরিজিনাল ক্লাসফুল, মানে ক্লাসফুল আইপির উপরে তো আমরা সিআইডিআর ইউজ করি, আমরা ক্লাস বেসে গেছি, তাহলে সিআইডিআর এর কি অ্যাডভান্টেজ যেটার কারণে আমরা ক্লাস অফ আইপি ফ্র্যাগমেন্ট অ্যানালিসিস, এটা এখন পড়ায়নি, এটাই হচ্ছে মোটামুটি আইপির উপরে কিছু কোশ্চেন। এরপরে আমরা চলে যাবো হচ্ছে রাউটিং এবং রাউটিং এর কিছু বিষয়। ঠিক আছে, এটা নেক্সট ক্লাস আমরা করবো। এই হচ্ছে মোটামুটি আজকের টপিক। কারো কোনো অসুবিধা বুঝতে, ক্লিয়ারলি বুঝে গেছে সবকিছু? ইয়েস স্যার। জি স্যার। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা ফিজিক্যাল ক্লাস করবো মানডে মর্নিং সকাল 8টায়। ওই দিন কিন্তু আমি কোশ্চেন গুলো প্রথমে জিজ্ঞেস করবো যারা ক্লাসে থাকবা, যারা ক্লাসে নাই তারা তো নাই, আর যারা ক্লাসে আসবা তারা এই জিনিসগুলো কিন্তু আমি পরে আসলে আমি ধরতে পারি। ঠিক আছে, ওকে, ইয়েস স্যার। এটা অ্যাটেন্ডেন্স নিয়ে নাও অফিস। স্যার নিয়ে নিয়েছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সোমবার সকালে 8টায়। ওকে, ইয়েস স্যার। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।